নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে আরেকটি ঘটনা নিয়ে আজ আপনাদের শোনাব। সঙ্গে থাকবেন। এক বছর দুর্গাপুজোর সময় ঠাকুর কাশীতে ছিলেন। রোহিণীবাবু ঠাকুরকে মজফ্ফরপুরে আনবার জন্য কাশীতে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর হারারবাগে গৌরীবাবুর বাড়িতে আছেন। দুর্গাপুজোর সময় কাশীতে অনেক যাত্রীর সমাগম হয়। কাশী দুর্গাপুজোর সময় নবরূপ ধারণ করে। কাশীর দুর্গাপূজা দেখবার জিনিস। রোহিণীবাবু সপ্তমী পুজোর দিন সকালে গৌরীবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন। সকাল হতে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করবার জন্য বহু লোক উপস্থিত হয়েছেন। বেলা 12টা পর্যন্ত খুবই ভিড় ছিল, কিন্তু ইহার পরে সন্ধ্যা পর্যন্ত আর কোনো লোক আসেননি। মহা অষ্টমীর দিন সকাল হতে লোকের ভিড় আরম্ভ হয়। বেলা 9টার সময় গঙ্গা স্নান করে ফিরবার পরে শ্রী শ্রী ঠাকুরে শ্রী পাদপদ্মে অঞ্জলি দেবার জন্য ফুল বেলপাতা কিনে তিনি বাড়িতে ফিরলেন। ঠাকুরের ঘরের সামনে গিয়ে দেখলেন লোকে লোকারণ্য, ঘরে প্রবেশের উপায় নেই। উপস্থিত সকলেই ঠাকুরের পায়ে অঞ্জলি দিচ্ছেন। লোকের ভিড় কমলে ভেতরে যাইবে মনে করে একপাশে ফুল বেলপাতা নিয়ে অপেক্ষা করতে লাগলেন। লোকের ভিড় উত্তরোত্তর বেড়েই চলছে। ভিতরেও যেমন ভিড়, বাইরেও তাহা অপেক্ষা বেশি। অপেক্ষা করে কোনো লাভ হবে না বুঝে বেলা 12টার সময় ঠেলাঠেলি করে ঘরের ভেতরে প্রবেশ করবার চেষ্টা করলেন। দরজার নিকটে গিয়ে ধাক্কা দিয়ে লোক সরাতে সরাতে ঠাকুরের নিকট পৌঁছালেন। ঠাকুর বিছানার ওপর হাঁটু দুটি উঁচু করে বসে আছেন। ফুল বেলপাতা চন্দন লাগিয়ে শ্রী পাদপদ্মে অঞ্জলি দিলেন। তাহাকে দেখে ঠাকুর বললেন, খাইয়াছেন? রোহিণীবাবু বললেন, এবার খাইতে যাইব। দেখলেন উপস্থিত সকলে ফুল বেলপাতা হাতে নিয়ে ঠাকুরের দিকেই তাকায়া আছেন। এত আগ্রহ তিনি কোনোদিনও কাহারও দেখেননি। এ যেন কালীঘাটের কালী মন্দিরের ভিড়। একদল অঞ্জলি দিচ্ছেন, কেহ বা প্রণাম করছেন, কেহ বা হাত জোর করে বসে আছেন। সে এক অপূর্ব দৃশ্য। ঠাকুর একইভাবে বসে আছেন, কাহারও সহিত কোনো কথা বলছেন না। অতি কষ্টে ঘর হতে বের হয়ে আসলেন। ফুল বেলপাতায় ঠাকুরের পা দুখানি ঢাকা পড়লে ঠাকুর হাত দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছেন। সমস্ত দিনের মধ্যে ঠাকুরের ভোগ খাওয়া হলো না। সন্ধ্যা পর্যন্তই ভিড় ছিল। সন্ধ্যার পরে গৌরীবাবু ঠাকুরের ভোগ দিলেন। রাত্রিতে আর সেই দিন বাহির হন নাই। নবমীর দিন রোহিণীবাবু ঠাকুরকে নিয়ে মজফ্ফরপুর রওনা হবার কথা ছিল, কিন্তু গৌরীবাবুর অনুরোধে বিজয়া দশমীর দিন পর্যন্ত কাশীতে থাকতে বাধ্য হলেন। বিজয়ার দিন গঙ্গায় বিসর্জন দেখতে গেলেন। খুবই সুন্দর দৃশ্য। সমস্ত গঙ্গা বক্ষটি আজ অপূর্ব সাজে সজ্জিত। সুন্দর সুন্দর বজ্রাগুলি আলোক মানায় সজ্জিত হয়ে গঙ্গা বক্ষে ইতস্তত বিচরণ করছে। বজ্রাগুলির মধ্যে নাচ গান চলছে। প্রতিমাগুলি নানাভাবে সজ্জিত। একখানি নৌকা ভাড়া করে প্রায় রাত্রি 9টা পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন। গঙ্গা সেই মনোরম দৃশ্য তাহার স্মৃতিপটে জলজল করছে। বাসায় ফিরে প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে বিজয়ার প্রণাম করলেন। পরের দিন রাত্রি 9টার ট্রেনে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে মজফ্ফরপুর রওনা হলেন। ট্রেনে ঠাকুর শুয়ে আছেন, পা দুখানি তাহার কোলের ওপরে। রোহিণীবাবু ঝিমাতে ঝিমাতে ঘুমায়া পড়েছেন। কত দূর এসেছেন বুঝতে বা জানতে পারেননি। হঠাৎ তাহার ঘুম ভেঙে গেল। ট্রেন চলছে। চেয়ে দেখলেন তাহাদের উপরে বাঙ্কে একজন সাধু শুয়ে রয়েছেন। সাধু বেশ লম্বা চওড়া, মিশমিশে কালো, মাথায় লম্বা জটা, পরিধানে একটি কৌপিন। সাধুর একখানি পা ঝুলে প্রায় ঠাকুরের গায়ে লাগার মতো অবস্থা রয়েছে।
বড় বিরক্তি বোধ করে কোল হতে ঠাকুরের পা দুখানি তিনি নামিয়ে উঠে দাঁড়ালেন। এই সাধু, এই সাধু বলে প্রাণপণে ডাকছে এবং পাখানি নাড়াচ্ছে, অথচ সাধুর কোনো সাড়া নেই। বেশ রাগান্বিত হয়েছেন। ইচ্ছে হচ্ছে সাধুকে বাঙ্ক হতে টেনে নামিয়ে দেন। রোহিণীবাবু মনে মনে ভাবছেন। সজোরে সাধুর পা ধরে টান দিলেন। সাধু পা দুখানি বাঙ্কের ওপর তুলে নিলেন। রোহিণীবাবু সাধুকে সামনে খালি বেঞ্চের ওপর শয়ন করবার জন্য বলছেন। বেশ রাগ করেই কথা বলছেন। ঠাকুর এতক্ষণ কোনো কথাই বলেননি। মনে করেছিলেন ঠাকুর বুঝি ঘুমাচ্ছেন। হঠাৎ ঠাকুর উঠে বললেন, গোলমাল করিবেন না, মহাপুরুষকে বিরক্ত করিতে নাই। আর কোনো কথা না বলে রোহিণীবাবু নিজের জায়গায় এসে বসলেন। ঠাকুর উঠে হাত জোর করে বললেন, অজ্ঞানের অপরাধ লইবেন না, ক্ষমা করেন। ঠাকুরের এই কথায় সাধু শুধু হাসলেন, কোনো কথা বললেন না, পাশ ফিরে চক্ষু মুদ্রিত করলেন। ঠাকুর পুনরায় শয়ন করলে রোহিণীবাবু নির্দিষ্ট স্থানে বসে ঠাকুরের পা দুখানি কোলে করে বসে রইলেন। কখন ঘুমিয়ে পড়েছিলেন জানেন না, কিন্তু ঘুম ভেঙে দেখলেন বাঙ্কের উপরে সাধু নাই। কখন নামিয়া গিয়েছেন জানতেই পারেননি। সকালে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এই সাধু কে? ঠাকুর শুধু বললেন, সাধুকে আমি চিনি না। ঠাকুর গম্ভীর হয়ে বসে আছেন, আর কোনো কথা জিজ্ঞাসা করার রোহিণীবাবুর সাহস হয় নাই। জয় রাম, জয় গোবিন্দ।